আজকে আমি রান্না করেছি শোল মাছের ঝোল আলু দিয়ে। তো আপনার দাদা বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে। দেখেন এই দুটো শোল মাছ, ওকে ভালো করে কেটে ছোটো ছোটো পিস করব, করে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর এর মশলা হচ্ছে জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা দেবো, কারণ এর মধ্যে আর রসুনটা চলবে না, ভালো লাগবে না খেতে। তাহলে আর একটু ধনে পাতা দেবো, আর শুকনো খোলায় একটু তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো খোলায় ওগুলো ভেজে তুলে রাখবো। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো সব কটা ভাজা হয়ে গেলে মাথাটাকে ভালো করে মাথাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আর পেস্ট করা হয়েছিল আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর একটু দিয়েছিলাম টমেটো, ওটা ওর সাথে কষে নেব। তারপর আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো, সঙ্গে একটু টমেটোও দেবো, কারণ টমেটো না দিলে টেস্টটা আসবে না, খেতেও ভালো লাগবে। তো দেখেন, আপনারা ভালো করে না কষলে তরকারি টেস্টটা আসে না। যেই কষে নেবো একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো, আর সঙ্গে একটু ধনে পাতা দেবো। আর ওই যে ভেজে রেখেছিলাম শুকনো মশলাটা, ওটা শিলের মধ্যে পেস্ট করে লাস্টে ওটা ছড়িয়ে দেবো, ছড়িয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে দেবো।